ভিডিও ম্যান কই? এই ভিডিও ম্যান, ফোকাস ঠিক করো তাড়াতাড়ি, লাইভ যাচ্ছে প্রোগ্রাম। আরে সব বুঝে না, হ্যাঁ ম্যাডামকে ফোন দাও। ক্যামেরা ওকে, লাইট। স্যার আমরা শুরু করছি। সুপ্রিয় দর্শক, নির্বাচনের হাওয়া গণমানুষের চাওয়া আর পলিটিশিয়ানদের পাওয়া নিয়ে আজ আমাদের টক শো যুগের চাওয়া পাওয়া। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকলের পছন্দের ব্যক্তিত্ব, আপনাদের অতি প্রিয় মুখ আমি আন্ডু করি। আজকে আমাদের সাথে থাকবেন প্রখ্যাত রাজনীতিবিদ দুলাল দাম, থাকছেন মগা রুবেল এবং টেরাটুর বান। আজ আমাদের সাথে আরো আছেন, উনি এখনো এসে পৌঁছান নাই, জি ম্যাডাম, ওকে আচ্ছা ঠিক আছে। আজ আমাদের সাথে আরো আছেন হিটলার কুলসুম। মগবাজারে জ্যামে আটক থাকার কারণে জনাবার কুলসুম এখনো আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। তো যাই হোক, প্রথমেই আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে কিছু বলার জন্য, স্যার অনলাইন অনিয়ন যাচ্ছে, কিছু বলার জন্য আমি অনুরোধ করছি জনাব দুলালকে। First off, it's an honor to be here. আপনাদের উপস্থিতি, আমার উপস্থিতি আপনাদেরকে ধন্য করছে। নিজেকে নিয়ে যদি কিছু বলি, I'm a really rich guy. আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার হাত, আমার আঙ্গুল সব বড় বড়। আসলে আছে বিশাল বিশাল গার্মেন্টস, সব নিজের এলাকার লোক নিয়োগ। এইটা একটা মিথ্যা কথা। এই ডাম্বেটার আসল জিনিস কিন্তু অনেক ছোট, আর মানে তার হাতের আঙ্গুলগুলো ছোট। আর লোকে বলে যাদের নাকি হাতের আঙ্গুল ছোট তাদের অনেক সমস্যা থাকে, তো তাদের কথা কি বিশ্বাস করা যায় না? এই ডাম্বের হাম প্লাজা ধ্বংস হওয়ার সময় তার নিজের এলাকার লোক সব মহিলা ধ্বংস হয়ে গেছে। মিথ্যা কথা, ওগুলা ছিল বাইরের এলাকার লোক। আমি যদি নির্বাচিত হই, আমি পুরো সাভার এলাকা বিশাল একটা দেয়াল দিয়ে ঘিরে রাখবো এবং সেটা টাকা দিবে বাইরের লোক। এবং আমি একটা কথা বলে রাখি, আমার মতো দেয়াল কেউ বানাতে পারে না। আমি যখন দেয়াল বানাবো আপনার দেখবেন এমন সুন্দর দেয়াল আপনার দেখেন, বিশাল চকচকে দেয়াল হবে এবং সেখানে গেট দিয়ে ঢুকার জন্য সবুজ আইডি কার্ড নিতে হবে। সবুজ আইডি কার্ডের নাম করে তুমি অলরেডি 3 বার বিয়ে করেছো, তো এই সবুজ আইডি কার্ড দিয়ে যে তোমার কি ফোন দিয়ে, এটা এলাকার লোকজন বেশ ভালো জানে। এই জন্যই তোমার এলাকার কোনো সমস্যার সমাধান হয় না। এলাকায় শিক্ষা নাই, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই। এই এলাকার এসব সমস্যার সমাধান শুধুমাত্র আমাকে নির্বাচন করলেই সম্ভব। এই মগার খালি বারবার একই কথা, সমস্যা একই, তাই আমাকে এবার কিছু বলতে দিন। আরে ও কি বলবে, জন্মাইছে তো পাশের দেশে, ফাঁকা বর্ডারটা ড্যাং ড্যাং করে চলে আসছে। ছিল একটা ছোট এলাকা ওয়ার্ড কমিশনার, এখন এমপি হতে চায়। হ্যাঁ, আমাকে বলতে দাও বেটা। এই টামবেটার একটা ইউনিভার্সিটি আছে, UTA at USA। ছাত্রছাত্রীরা এটাকে টায়ার 1 ইউনিভার্সিটি মনে করে দলে দলে ভর্তি হয়েছে। শেষমেশ কি দেখা গেল, এটা ইউনিভার্সিটি অফ টাম্ব at আশুলিয়া। এবং এটা ক্যাম্পাস হচ্ছে আশুলিয়াতে না, এটা ক্যাম্পাস হচ্ছে USA-তে, উত্তরা শাহজাহানপুর এরিয়া। এবং এটা ক্লাসরুমগুলো হচ্ছে গাড়ির গ্যারাজ, টয়লেটগুলো হচ্ছে পাবলিক টয়লেট, এবং সেই টয়লেটের পানি দিয়ে নাকি ইউনিভার্সিটির সামনে ড্রিঙ্কস বেচা হয়। সব মিথ্যা কথা। এই সব চাপা যে ছড়াবে তাকে শীতের রাতে কোট ছাড়া বাইরে ফেলে ডোবায় চুপিয়ে হুইল দিয়ে ঘষা দিব। এই জন্যই আর সেখানেই তো সমস্যা। এই সব ওয়াদা এই ইউনিভার্সিটির ডিগ্রির মতো। সো ওই বেটা এলাকায় আসলে এখন অলরেডি গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, তখন অক্সিজেনও নাই। আবার একই কথা, I'm a really rich guy. আমি আমার এলাকায় সবাইকে অক্সিজেনও কিনে দিয়ে দিব। এই তোমার বাপে যদি তোমাকে টাকার বস্তা দিয়ে না যেত, আজকে তুমি নীলক্ষেতে দাঁড়াই সিডি বেচতাম। ধরো মামা ধরো, পিছন দিয়ে। স্যার
উত্তেজিত হবে আরে থামো থামো লাইভ 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 তবে থামো থামো তবে আমার আসলে মনে হয় ওর বাপের সিডি বেচতো ওই স্ক্র্যাচওয়ালা সিডি বিক্রি করতে বলেই সেই সময় তরুণ সমাজ এখনো সেই ক্ষোভ চেপে রেখেছে আরে তার মিছিলে মারামারি করছে এই যে বাপের কাছ থেকে আমি একবার একটা সিডি কিনছিলাম আমি কখন প্রতিযোগিতা আমার সিডি ধরাইছিল বাসা নিয়ে দেখি এটা একটা ওয়াজ মাহফিল ওকে Get him out of here! ওকে থাকতে দাও ও দেশের জনগণকে কথা বলতে দিতে হবে আবার তুই আবার কথা কস আমি কি তোর মতো কি বিদেশি কোম্পানির সাথে ব্যবসা করে চুক্তি করে ওদের চেক বই চুরি করেছি এই জন্যই তো তোমার এলাকায় সব সমস্যার কোনো সমাধান হয় না শুধু এলাকায় কোনো কিছু নাই গ্যাস নাই বিদ্যুৎ নাই পানি নাই এই বেটা খালি একই কথা আরে আপনি তো এখন কোথাও নাই হ্যাঁ ওই এক সময় এলাকার মেম্বার ছিলেন তখন সালিশ করার সময়ও তো খুঁজে পাওয়া যেত না যাই হোক অবশেষে পায়ে হেঁটে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঝানু রাজনীতিবিদ কুলসুম আজকে এই নির্বাচনের গরম হয় জনাব কুলসুমকে পেয়ে আমরা উৎপেলিত জনাব কুলসুম আপনি কিছু বলবেন প্লিজ আমি বলতে চাই যে ডাম্বের মতো লোক যদি ক্ষমতায় আসে তাহলে শুধু ওর এলাকার লোকই চাকরি পাবে ঠিক, ঠিক। আর কেউ তো গার্মেন্টস ঢুকতেই পারবে না কয় কি তোমার জামাই গার্মেন্টসে ঘোরাঘুরি করে ময়নার সাথে ইটিস পিটিস করতে গিয়ে যে ধরা খেলো তোমাকে তো তাড়ালে তুমি খুশি আগে মেগা কালি তোমার দাঁড়াইতো আর তুমি এই খুশি জন্য হয়ে না ওর এলাকার কোনো সমস্যার সমাধান হয় না তেল নাই এই রেখা আমি শুনছি দুলালের গার্মেন্টসের মহিলাদেরকে কুৎসিত মোটা বলে উপহাস করে ও বাবা নারী জাতির অগ্রদূত আসছে তোমার জামাই যে কত কাজের মেয়ের সাথে আকাম কুকাম ইতিহাস আছে তখন কইছিলা ছি 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 কে হাসে দেখো ওই তুই না লোকজনের জোর কইরা ব্যালট পেপারে ভোট দেওয়াইয়া ওয়ার্ড কমিশনার হইছস তোর কেউ চিনে আর তোমারে তো পুরা দুনিয়া চেনে তোমার পার্সোনাল এসএমএস এর সার্ভার তো সব ফোনে ফোনে ঘুরে বেড়ায় এখন ওইগুলো সব গুজব কইছে দেখে এই জনকে আগে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতো আর এখন গালাগালি করছে আরে এটাই নাকি হবে এমপি ওই তুই একটা মিথ্যুক লাইন কোরবান তোর কথার কোনো বেল দেখেও ইনাফ 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 ও মাই গড হাউ টেরিবল শুধু দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি আর মারামারির বিষয়ে আপনারা চোখ রাখবেন ইউটিউবে অবশ্যই পাবেন